এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পপিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো এবং আমিও খুবই ভালো আছি। অ্যান্ড এই আমার চ্যানেলে এই ফার্স্ট লং টার্ম ভিডিও হতে চলেছে, তো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিও প্লিজ। অ্যান্ড যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড পাশে থাকা বেল আইকন বাটনকে হিট করে দিও যাতে আমার ভবিষ্যতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাতে পারে। তাহলে চলো ভিডিওতে যাওয়া যাক। তাহলে প্রথমে আমি আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছি যে কোনো ক্লিনজার অথবা ফেস ওয়াশ দিয়ে। তোমরা ফার্স্ট মেকআপের আগে মুখটা ক্লিন করে নেবে। তারপর একটা টোনার ইউজ করছি যেটা গুড ভাইবসের টি টোনার। ওকে, একনি প্রোন স্কিনের জন্য এটা খুবই ভালো, मतलब आग बंद करके ले लो। इट्स रियली गुड फॉर एक्ने प्रोन स्किन। सेकेंड আমি একটা সিরাম ইউজ করছি দা মমস কোর। স্কিনে একটি ভালো একটা গ্লো এনে দেয় অ্যান্ড তোমাদের ডিউনেসটাও থাকে। তোমরা চাইলে সিরাম ইউজ করতে পারো অথবা সিরাম ইউজ না করলেও চলে। ওকে, তারপর একটা ভালো ময়শ্চারাইজার চাই, তাই জন্য আমি ডট অ্যান্ড কির একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করছি হুইসে, যাতে আমার স্কিন ময়শ্চারাইজ থাকে, হাইড্রেট থাকে। অ্যান্ড তারপর আমি ইনসাইড কসমেটিক্সের একটা প্রাইমার ইউজ করছি। কিন্তু তোমরা সবসময় মনে রাখবে যে প্রাইমারের উপর কিন্তু পুরো মেকআপ ডিপেন্ড করে থাকে। মেকআপের লং লাস্টিং সব কিছু কিন্তু প্রাইমারের উপর ডিপেন্ড করে থাকে। তাই তোমরা একটা ভালো ব্র্যান্ডের একটি প্রাইমার নিয়ে নিও, তাহলে তোমাদের মেকআপটা লং লাস্টিং করতে সাহায্য করবে। তারপর আমি একটা ফাউন্ডেশন নিচ্ছি। ফাউন্ডেশনটা কিন্তু স্কিন টোন হিসাবে নিয়ে নিও, বেশি লাইটও না বেশি ডার্কও না, হলে তোমাদের মেকআপটা দেখতে ভালো লাগে না। ওকে, তারপর আমি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে তার প্রথমে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি অ্যান্ড সেকেন্ড আমি একটা ফাউন্ডেশন ব্রাশ নিয়ে ওটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা যদি চাও ব্রাশের বদলে বিউটি ব্লেন্ডার থাকে, বিউটি স্পঞ্জ যেগুলোকে বলে, ওইগুলোও ইউজ করতে পারো। ওইগুলো ইউজ করলেও খুব ভালো একটা কভারেজ মেলে, मतलब ন্যাচারাল কভারেজ মেলে। তোমরা যেটা পছন্দ করো, যার যেটা সুবিধা হয় তার থেকে তোমরা নিয়ে নিও। ওকে, তারপর আমি একটা কনসিলার ইউজ করছি, সুইস বিউটির কনসিলার। ওটাকে আমি বিউটি স্পঞ্জের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি আইব্রো ডিফাইন করব। আইব্রো ডিফাইনের জন্য আমি সুইস বিউটি একটা ব্রাউনিশ কাইন্ড অফ শেড নিয়ে আমার আইব্রো ফিল করছি। তারপর একটা স্পুলের সাহায্যে ওটাকে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। একটা স্মোকি আই লুক ট্রাই করবো আজকে, কারণ স্মোকি আই লুক আমার খুবই পছন্দের একটা ফেভারিট আই লুক বলতে পারো, আমার খুবই ভালো লাগে। ওকে, তাহলে ফার্স্ট আমি আইলিডে একটা ব্ল্যাক কাজল দিয়ে, মেবলিনের কালারসেল কাজল এটা, ওইটাকে দিয়ে একটা আইলাইনার টাইপের একটা ড্র করে নেব। তারপর একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে ওটাকে ব্লেন্ড করব। ওকে, তোমরা তোমাদের সুবিধা মতো যতটুকু লাগে ততটুকু দিয়ে তো তারপর ফার্স্টলি ব্লেন্ড করবে, ওটাকে আইলিড পর্যন্ত নিয়ে যাবে। তারপর একটা ব্রাউন কাইন্ড অফ মাইগ্লেম প্যালেট থেকে একটা ব্রাউনিশ টাইপের একটা কালার নিয়ে আমি যে কাজলটাকে যতটুকু স্মাচ করেছি ওটার উপরে দিয়ে দেবো, কারণ স্মাজ লাইন হার্শ না দেখানোর জন্য, একটা ব্রাউন টাইপ অ্যান্ড স্মোকি টাইপ এফেক্ট আনার জন্য ওটাকে ভালো করে ব্লেন্ড আউট করে দেব। তোমরা যদি চাও যে স্মোকি আই লুকের উপর একটু গ্লিটার দেবে বা শিমার শেড দেবে, তোমরা দিতে পারো, তোমাদের পছন্দ হলে তোমরা অবশ্যই দিতে পারো। আমি ব্রাউন কাইন্ড অফ শেড দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি দেখছি একটু ব্ল্যাক কাজল একটু কম হয়েছে। ওকে, উপরের সাইডটা একটু ব্ল্যাক কম লাগছে, তাই আমি আর একটু কাজল দিয়ে আর একটু স্মাচ আউট করে দিচ্ছি। তোমরা চাইলে ওটার ওপর আইলাইনার দিতে পারো, বাট আইলাইনার আমার পার্সোনালিভাবে আইলাইনার আমার এত একটা পছন্দর নয়, তাই আমি আইলাইনার দিতে পছন্দ করি না। তোমরা এর উপর আইলাইনারও দিতে পারো বা গ্লিটার শিমার শেডগুলোও দিতে পারো, আমার ভালো লাগে তোমরা তেমনি আই মেকআপটা করতে পারো, বাট স্মোকি এফেক্টটা এরকম। আমি আমার ফেসে যে অংশে কনসিলার ইউজ করেছি ওই পয়েন্টগুলোতে আমি একটু ভালো করে পাউডার ইউজ করে নেব যাতে ওই কনসিলারগুলো সেট হয়ে যায়। ওকে, অ্যান্ড তারপর আমি লোয়ার ল্যাশ লাইনে একটা ব্রাউন কাইন্ড অফ শেড নিয়ে মাইগ্লেম প্যালেটের ব্রাউন শেড নিয়ে ওটাকে স্মাচ আউট করে দিচ্ছি। তারপর একটা নোট কালার কাজল পেন্সিল ইউজ করছি সুইস বিউটির। ওকে, তারপর আমি একটা লিকুইড ক্রিমি ব্লাশ আমার চিক্সে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড ব্লেন্ডারের সাথে ওটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তোমাদের যতটুকু ব্লাশ পছন্দ,
আমার কিন্তু ব্লাশ খুবই পছন্দের একটা পার্ট, আমার ব্লাশ খুবই ভালো লাগে। ওকে, তোমাদের যদি লিকুইড ব্লাশ দিতে পছন্দ না হয় তোমরা ক্রিমি পাউডার ব্লাশও ইউজ করতে পারো, অবশ্যই এটা তোমাদের পছন্দ মতো তোমরা করে। তারপর আমি আমার ব্লাশটাকে ভালো করে ব্লেন্ড আউট করে নিয়েছি। তারপর ইনসাইড কসমেটিক্সের একটা কারেক্টার প্যালেট থেকে আমি একটা ডার্ক ব্রাউন শেডের একটা কন্ট্রোল কালার নিয়ে ভালো করে আমার ফেসে যে যতটুকু কন্ট্রোল করতে হবে ততটুকু আমি কেটে নিয়েছি ভালো করে। তারপর একটা ট্রায়াঙ্গেল ব্রাশের সাহায্যে ভালো করে আমি ওই কন্ট্রোল লাইনগুলোকে ভালো করে ব্লেন্ড করছি আপার মোশনে। ওকে, তোমরাও ভালো করে ব্লেন্ড করে নেবে, নইলে দেখতে বাজে লাগে, যে কোনো লাগে মানে একটা দাগ কেটে রেখে দিছো এমনভাবে লাগে। ওকে, তারপরে ভালো করে ব্লেন্ড আউট করে নিয়ে তারপর আমি লিকুইড ব্লাশটা অ্যাপ্লাই করেছি, তার উপর আমি একটু পাউডার ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি, যতক্ষণ ভালো স্টে করবে। ওকে, তোমরাও তা করতে পারো তোমাদের যদি পছন্দ হয় বেশি ব্লাশ দেওয়া। ওকে, আমার তো খুবই পছন্দ, তো বললামই তো। তারপর আমি আমার ফেসের হাই পয়েন্টগুলোতে হাইলাইট করে দিয়েছি। হাইলাইটার আমি মিস ক্লাইরের ইউজ করছি, যেটা নাইকা থেকে নিয়েছি। এটা খুবই ভালো একটা গ্লো দেয়, একদম একদম ফাটাফাটি গ্লো দেয়। ওকে, তোমরাও এটা নিতে পারো তোমাদের যদি পছন্দ হয়, নইলে তোমরা লিকুইড হাইলাইটার ইউজ করতে পারো, তোমাদের যার যেটা পছন্দ তাই করতে পারো। ওকে, আমার একটু পাউডার হাইলাইটারগুলিও ভালো লাগে, লিকুইডটাও ভালো লাগে, বাট পাউডারটা একটু বেশি গ্লো করে। ওকে, তোমরা যদি পছন্দ না হয় তারপরে আমি ইনার কর্নারে একটু হাইলাইট করে দেবো, হাইলাইট করলে একটু ভালো লাগে চোখগুলোকে। তারপর আমি লিপস লাইন করে নেব একটা সুইস বিউটির নোট কালার লাইনার দিয়ে, লিপ লাইনার দিয়ে একটু লাইন করে দিয়েছি। তারপর আমি একটা অরেঞ্জেস কাইন্ড অফ শেড নিয়ে আমার ঠোঁটে একটু অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে দেখতে ভালো লাগে। ওকে, আমি মাস্কারা দিয়ে আমার আইল্যাশগুলো একটু বোল্ড দেখাতে চাই। তারপর আমি অফ ক্যামেরাতে আমি আইল্যাশ পরে নিয়েছি এবং একটু রেড টেপ দিয়ে আমার লুককে কমপ্লিট করেছি। তারপর জাঙ্ক জুয়েলারি যেগুলো থাকে ওগুলো পরে নিয়েছি। দিস ইজ মাই ফাইনাল লুক। তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগছে, তোমাদের ভালো লাগলো কি না, বা কোনো ভুল ত্রুটি হলেও জানাবে কমেন্ট করে। ওকে।